আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে? আশা করি ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বানাবো কালো জাম। এটা তো সবার ফেভারিট, জানি এই মিষ্টিটা অনেক ভাইরাল মিষ্টি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, অল্প স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত, তারপর বুঝতে পারবে। তারপর আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর সেই কাপে 1/2 কাপ মতো ময়দা নিয়েছি। তারপর 3 চামচ মতো আমি এখানে ঘি দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং পাউডার। এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে। এই পর্যায়ে কিন্তু ভালো করে 10 মিনিট মতো মিক্স করতে হবে। যতটা মিক্স করবে ততটাই সফট হবে। সবকটা উপকরণ একসাথে মিক্স করতে হবে। এটা দুনিয়ার সবথেকে ইজি রেসিপি, আর আমার চ্যানেলে সবথেকে ইজি রেসিপি, যেটা সবাই পারবে সেরকমভাবে আমি তৈরি করি। চাইলে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তারপরে আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি, কিন্তু আমার 1 কাপ লাগেনি। 1/2 কাপ মতো লিকুইড দুধ নিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নিয়েছি, আর এটা ফাটা হয়ে গেছে। 1/2 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। তারপরে আমি ভালো করে এটা 10 মিনিট মতো ফেটে নেব। নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এটা মাখানোর সময় একটু হাতে লেগে যাবে। তারপরে হাতটা ধুয়ে নিব আমি, এটা রেস্টে রেখে দেবো। একটু 10 মিনিট মতো রাখতে হবে, রাখলে একটু সফট হবে। আর হাতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমার কতটা, কিন্তু একটু পরে ঘিটা যখন ছেড়ে দেবে তখন হাত থেকে এমনি নেমে যাবে। তারপরে আমি এটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। আবার চলে এসেছি 10 মিনিট পরে, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখানোর পরে আমি একটা একটা করে কেটে নেবো। নিয়ে ভালো করে আমি বল মতো গোল গোল করে নিব হাতের সাহায্যে, দেখতে পাচ্ছ। এটা খুবই ইজি রেসিপি, আপনার চাইলে বাড়িতে করতে পারেন। এখানে আমার 9 পিস মতো হয়েছে। আর জানেন তো এখানে 1 পিস এই মিষ্টির দাম 20 টাকা। আর সহজে বাড়িতে বানিয়ে নিলে কত টাকাও বেঁচে যেতে পারে। আর যদি গাইস এমন ভিডিও ভালো লাগে, এত সহজ রেসিপি ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আপনার বাড়িতে যদি ট্রাই করে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে বলো যে কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক এক্সপিরিয়েন্স দেয়, অনেক ভালো লাগে গাইস। তারপরে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা ডুবো তেলে ভাজতে হবে। ডুবে তেলে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর তেলটা যখন দেবো তখন আমি এখানে তেলটা হালকা উষুম গরম, যেটা বলে উষুম, একদম উষুম গরম, সেটাতে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একটুও কিন্তু পুড়ছে না, হালকা হালকা পুড়ছে। আর উষুম গরমে দিতে হবে। তারপরে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে যাচ্ছে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ দিলে হবে না। আর দেখতেই পাবেন 10 মিনিটের ভিতরে, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের ভিতরে আপনাদের লাল লাল হয়ে যাবে মিষ্টিটা। আর এমন মিষ্টি যদি ঈদের মেহমানদের জন্য বানানো যায়, তাহলে কত খুশি হবে পাবেন। বাড়িতে বানানো খুবই সহজ, খুবই টেস্টি লাগে। আমার 5 মিনিট মতো ফ্রাই করতে লেগেছে। আর তারপরে আমি তুলে নিচ্ছি এটাকে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। বাড়িতে চাইলে এমন মিষ্টি বানাতে পারেন আপনারাও। তারপরে আমি এখানে মিষ্টির রসটা করে নেব। এই মিষ্টির রসের জন্য বেশি চ্যাটচ্যাটে যে মিষ্টি আমরা রসগোল্লার জন্য করি সেটা করতে হবে না। হালকা পানি ফুটে উঠলে তারপরে 1 কাপ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি বেশি মিষ্টি খাবো না, সেই হিসেবে চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যতটা চিনি খেতে পারেন ততটাই দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর চিনিটা ফুটে উঠলে রাষ্ট্রমারিনানে হালকা ফুটে উঠেছে, বেশি চ্যাটচ্যাটে হয়নি, তখন আমি মিষ্টিটা ঢেলে দিয়েছি। আর এই মিষ্টিটা এই পর্যায়ে একটু চুপসে মতো যাবে, কিন্তু ভয়ের কিছু নেই। একটু পরে যখন মিষ্টির ভিতরে রসগুলো ঢুকে যাবে না, তখন এমনিতে ফুলে উঠবে। তারপরে আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এখানে আমি অনেকক্ষণ মতো রেখেছি, কিন্তু মিষ্টিটা চুপসে গিয়েছিল। তারপরে যখন মিষ্টির ভিতরে রসগুলো ঢুকে গিয়েছে বা ফুলে গিয়েছে, তখন দেখতে পাচ্ছি মিষ্টির ভিতরটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এমন রেসিপি বাড়িতে করতে পারেন। প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে প্লিজ বলো। বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে সুস্থ থেকো।